গুড মর্নিং এভরিওয়ান। আজ 10th মার্চ সোমবার। বাজে এখন সকাল 8টা। ঘুম থেকে উঠতে একটু দেরি হলো। আসলে কালকে রাতে অনেক দেরি করে ঘুমোতে গেছি। বাইরের ওয়েদারটা খুব ডাল। এখনো ক্লাউডি ওয়েদার, একটুও সূর্যর মুখ দেখা যাচ্ছে না। আর বৃষ্টি হবে বলেই মনে হচ্ছে। যাই হোক, আমাদের অফিস যেতে হবে তাড়াতাড়ি। আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট। উইকেন্ডে যে মেজর ডেলিভারিটা হয়েছে, তারপরে আজকে প্রথম অফিসিয়াল ডে। তো মার্কেট থেকে কেমন ফিডব্যাক আসছে সেটা বোঝাটা খুব জরুরি। আর প্রোঅ্যাক্টিভলি কোনো ইস্যু থাকলে সেগুলোকে অ্যাড্রেস করা, এটাও খুব জরুরি আজকের জন্য। যদি সব ঠিকঠাক থাকে তাহলে তাড়াতাড়ি ফেরত আসবো অফিস থেকে, কেননা ঘুমটাও খুব দরকার। দেখুন বাইরের ওয়েদার, আকাশ মেঘলা আর হালকা এক দু ফোঁটা করে বৃষ্টি পড়ছে। তো এইবারে টেরেসে বসে বাইরের ভিউটা এনজয় করাটা মুশকিল হয়ে যাবে। একাদশী, আজ খাওয়া দাওয়া একটু ভেবে প্ল্যান করতে হবে। বাইরে 21 ডিগ্রি টেম্পারেচার, মেঘলা ওয়েদার, আর এটাই হচ্ছে কাম্পালার নর্মাল একটা সকাল। আমি যতবারই কাম্পালা আসি, কাম্পালা মানুষ এইরকমই চেনে। একটা মনোরম ওয়েদার, একটা ঠান্ডা ঠান্ডা ভাব, কখনো সূর্য উঠছে, কখনো সূর্য মেঘের আড়ালে থাকছে। এই দৃশ্যটাই কাম্পালাতে খুব নর্মাল। তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। বাজে 9টা 15, অনেক দেরি হয়ে গেছে। বাট এই মুহূর্তে কোনো মিটিং নেই 10টার আগে। আশা করছি 9:45টার মধ্যে অফিসে ঢুকতে পারবো। এখন যাচ্ছি, ব্রেকফাস্টটা করে নিই। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সুইমিং পুলের জলটা দেখুন, পুরো টলমল করছে। তো আজকে যেহেতু আমার একাদশী, খাওয়া দাওয়ার বিশেষ ঝামেলা নেই। ব্রেকফাস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কিছু ফ্রুটস খাবো, নিয়ে তারপরে অফিসের দিকে যাব। নিচ্ছে একটু কর্নফ্লেক্স আর গরম দুধ। আজকে নিয়েছি একটু পেঁপে, একটু কর্নফ্লেক্স আর ওয়াটারমেলন জুস। আজকে আমার একাদশী, তো আজকে এরকমই খাবার খাবো সারাদিন। হয়ে গেছে ব্রেকফাস্ট করা, এবার কুইকলি যাচ্ছি অফিসের দিকে। অনেক লেট রান করছি আজকে, 9টা 20 বাজে। রবার্টের জন্য ওয়েট করছি। রবার্ট চলে এসছে বললো, ওই যে গাড়ি দেখতে পেয়েছি। এগিয়ে চলেছে অফিসের দিকে, সেম রাস্তা ধরেই যাচ্ছি। প্রতিদিনের একই রাস্তা আমাদের। পৌঁছে গেছি, আর এখানকার একটা পাখি দেখায় আপনাদের। এই বার্ডটাকে দেখুন, এর নাম হচ্ছে ম্যারাবো স্ট্রক। এটা এই আফ্রিকাতেই দেখতে পাওয়া যায়, বিশেষত এই পূর্ব আফ্রিকাতে। এদের চঞ্চুটি অনেক মোটা ও বড় হয়, আর পাটিও বেশ সরু সরু লম্বা লম্বা। আর এরা উড়তেও বেশ ভালো পারে। সারা কাম্পালা জুড়ে, উগান্ডা জুড়ে এই বার্ডের ছড়াছড়ি। এখন অফিসের কাজে ব্যস্ত। আজকে নিয়ে এলাম এক গ্লাস ম্যাঙ্গো জুস। আজকে একাদশী, তারপর সারাদিনে তো মিটিং ছিল। কালকে রাতে ঘুম কম হয়েছে, এই মুহূর্তে খুব টায়ার্ড লাগছে।
তো বাজে এখন বিকেল 4:30, বেরোচ্ছি আমাদের অফিস থেকে। ভয়ঙ্কর ট্রাফিক আজকে, গাড়ি অফিসের ভেতরে আসেনি, আমরা রাস্তায় এলাম গাড়িতে উঠতে। ঝড় উঠেছে প্রচণ্ড, আমরা এই ঢুকছি বাড়িতে। মাইনের অবস্থা দেখুন, একদম ঠিকঠাক টাইমে বাড়ি ঢুকে গেছি। ফিরে এসেছি অ্যাপার্টমেন্টে। খুব ঝড় উঠেছিল, এখন একটু হাওয়ার দমকটা কমেছে। আকাশ একদম ভারী। এই মুহূর্তে টিপ 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 করে একটু বৃষ্টি পড়ছে, তবে খুব জোরে নামবে বলেই মনে হচ্ছে। উগান্ডাতে যে কাজটা করলাম, আজকে প্রচুর অ্যাপ্রিসিয়েশন ইমেল পেয়েছি। উগান্ডার কাজ মোটামুটি শেষ, আজকে আর একটু কাজ বাকি আছে। এটা হয়ে গেলে মোটামুটি আমাদের এবারের কাজকর্ম শেষ। সব ঠিকঠাক থাকলে সম্ভবত এই সপ্তাহেরই শেষের দিকে ফিরবো। আচ্ছা, সকালে ব্রেকফাস্টের পরে দুপুরের লাঞ্চে খেয়েছি 1 গ্লাস জুস। তারপরে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। বিকেলে এসেই আমি সঙ্গে সঙ্গে 1 বাটি ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ। মুগ ডাল সেদ্ধ আমার খুব প্রিয় জিনিস, তো খাচ্ছি এখন 1 বাটি মুগ ডাল সেদ্ধ। রাতেরটা রাতে দেখব। এই ট্রিপের মাঝখানে যে একাদশী পড়বে সেটা আসার আগে খেয়াল ছিল না, আর এসেও খেয়াল ছিল না। এসেও খেয়াল থাকলে ওটস বা ডালিয়া কিছু একটা আগে থাকতে স্টোর করে নিতাম, কিন্তু অসুবিধা হয়নি একটুও। মুগ ডাল সেদ্ধ আমার খুবই প্রিয় জিনিস, তো এটাতে মোটামুটি আমার একবেলাকার খাওয়া সর্টেড। খুব টায়ার্ড লাগছে, তো এখন যাব একটু স্টিম বাথ নিতে। আর তো কয়েকটা দিন উগান্ডাতে, এরকম স্টিম বাথ ইন্ডিয়াতে তো আর পাই না। তো এখন যাই, একটু স্টিম বাথ নিয়ে একটা হট শাওয়ার নেব, তারপরে এসে আর একটু অফিসের কাজ আছে, কাজ করব। তারপর আজকে তাড়াতাড়ি শুতেই হবে আমাকে। যে রাত্রি 9টা, স্টিম বাথ নেওয়া হয়ে গেল। এখন যদি পারি তো একটু জিমের ভেতরটা আপনাদের দেখিয়ে দেবো। হলো কাবিরা কান্ট্রি ক্লাবের জিম। প্রচুর জিমের ইকুইপমেন্টস রয়েছে, দেখুন কত কটা ট্রেডিং মিল এইদিকে যেমন রয়েছে, উল্টো দিকেও রয়েছে। এখানে রাত্রিবেলাতেও অনেকজন প্র্যাকটিস করে। তো এইরকম হচ্ছে জিমের ভেতরের ভিউটা। এগুলো লেগের এক্সারসাইজ করার জন্য। এটা ছাড়াও আরও কত রকমের ইকুইপমেন্টস রয়েছে দেখুন। এইদিকে রয়েছে এই মেশিনগুলো। একটা বিশাল বড় জিম, আর খুব ন্যাচারালি এত ভালো জিম হওয়ার কারণে এইখানে প্রচুর লোকে সাবস্ক্রিপশান নিয়ে থাকে। আমরা এখন যাচ্ছি রেস্টুরেন্টে। আজকে আর রান্না করার কারোর ইচ্ছে নেই, এখন যাচ্ছি রেস্টুরেন্টে। এখন আমরা অনেকটাই রিল্যাক্সড, মেজর কাজ হয়ে গেছে, এবার ছোটোখাটো কিছু কাজ শেষ করে বাড়ি ফেরার পালা। আমি আর অরুণ বসে আছি এখন কাবিরার রেস্টুরেন্টে, আর একটু বাদে পুল খেলতে যাব। আর এই মুহূর্তে আমরা খাচ্ছি পপকর্ন। এসেছিলাম রেস্টুরেন্টে, কিন্তু আমার যেহেতু আজকে একাদশী, আমি রেস্টুরেন্টে কোনো ডিনার করিনি। আমরা এখন দুজনে মিলে পুল খেলছি আর একটু চিল করছি।
জানি না আবার কবে উগান্ডা আসবো। উগান্ডা, কাম্পালা, কাবিরা কান্ট্রি ক্লাব এইসব নিয়ে আমাদের খুব সুখের স্মৃতি। আর এখানে তো আর আজকে থেকে আসছি না, 10-11 বছর ধরে এখানে আসছি। এই জায়গাটাকে খুব মিস করি যখন চলে যাই। আজ এত বছর ধরে এই জায়গাটা কি অদ্ভুত সুন্দরভাবে মেনটেন করে রয়েছে। যাচ্ছি রুমের দিকে। পুরো এখন বাজে রাত্রি 11:30। পুরো কাবিরা অন্ধকার ঘুরঘুরটি। জিমটা দেখুন পুরো বন্ধ, পুলের আলো বন্ধ, ওদিকে রেস্টুরেন্টের আলো জ্বলছে, একটু পরে সেটাও বন্ধ হয়ে যাবে। আর কিছুদিন পরে এই ভিউটা আর দেখতে পাবো না, মিস করবো এই ভিউটা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। বাই বাই।